নমস্কার, নিউজ নাইট প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে একসাথে চোখ রাখছি খবরে। দেশে ধারাবাহিক সংস্কার হওয়া উচিত। দীপাবলির আগে দ্বিগুণ হয়ে গেল আনন্দ। জিএসটি সংস্কার নিয়ে এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিক্ষক দিবসের একদিন আগে বৃহস্পতিবার দিল্লিতে ৪৫ জন জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষকের সাথে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাদের সাথে প্রায় ৩৫ মিনিট আলোচনা করেন প্রধানমন্ত্রী। এ সময় জিএসটি সংস্কার, অনলাইন গেমিং সম্পর্কিত আইন এবং স্বনির্ভর ভারত নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিএসটিতে পরবর্তী প্রজন্মের জন্য প্রয়োজনীয় সংস্কার করা হয়েছে। জিএসটি সংস্কারের মাধ্যমে ভারতের প্রাণবন্ত অর্থনীতিতে ৫টি নতুন রত্ন যুক্ত হয়েছে। জিএসটি সংস্কারের পর ভারতীয়দের জীবনযাত্রার মান উন্নত হবে। ভোগ এবং উন্নয়ন একটি পাবে নতুন বুস্টার ডোজ। এতে সবচেয়ে বেশি উপকৃত হবেন সাধারণ মানুষ, জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। नए जीएसटी रिफॉर्म से देश के हर परिवार को बहुत बड़ा फायदा होगा। गरीब, न्यू मिडिल क्लास, किसान, महिलाएं, स्टूडेंट्स, नौजवान सभी को जीएसटी टैक्स कम करने से जबरदस्त फायदा होने वाला है। पनीर से लेकर के शैम्पू साबुन तक सब कुछ पहले से कहीं सस्ता होने वाला है और इससे आपको महीने का खर्च, रसोई का खर्च भी बहुत कम हो जाएगा। स्कूटर, कार पर भी टैक्स कम कर दिया गया है। इसका बहुत फायदा उन नौजवानों को होगा जो अभी अपनी नौकरी शुरू कर रहे हैं। जीएसटी कम करने से घर का बजट बनाने और अपनी लाइफस्टाइल अच्छी करने में भी आपको मदद मिलेगी। साथियों, कल जो निर्णय हुआ ये कितना सुखद है, इसका असली प्रभाव तब और पता चलेगा जब आप जीएसटी से पहले के टैक्स दरों को याद करेंगे। कभी कभी क्या होता है, ২০১৪ সালের আগে যে কোনো পণ্যের ওপর আলাদা আলাদা ট্যাক্স নিত কংগ্রেস সরকার। এতে জিনিসপত্রের দাম বেড়ে যেত কয়েক গুণ বলে ওই দিন অভিযোগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। रसोई का सामान हो या खेती किसानी से जुड़ी चीजें हो या फिर दवाइयाँ और यहाँ तक जीवन बीमा भी, ऐसी अनेक चीजों पर कांग्रेस सरकार अलग अलग टैक्स लेती थी। अगर वही दौर होता, अगर आज आप 2014 के हिसाब से होते तो आपको 100 रुपया की अगर चीज कोई खरीदते हैं तो 20-25 रुपया टैक्स का देना पड़ता, अगर उस समय का हिसाब लगाए। लेकिन अब आपने मुझे सेवा का मौका दिया है। भाजपा सरकार में, एनडीए सरकार में हमारा जोर इस बात का है कि बचत कैसे ज्यादा से ज्यादा हो, परिवारों का खर्चा कम कैसे हो, और इसलिए अब जीएसटी में इतनी ज्यादा कटौती कर दी गई है। साथियों, कांग्रेस की सरकार ने कैसे आपका मंथली बजट बढ़ाया हुआ था, ये कोई भूल नहीं सकता है। टूथपेस्ट, साबुन, हेयर ऑयल, इन पर 27% टैक्स, आज आपको याद नहीं होगा लेकिन आप देते थे। खाने की प्लेट, कप प्लेट, चम्मच, ऐसे सामान पर 18 से लेकर के 28% टैक्स हुआ करता था। टूथ पाउडर 17% टैक्स, यानी रोजमर्रा की ऐसी हर चीज पर उस कांग्रेस के जमाने में इतना सारा टैक्स लगता था। উল্লেখ করা যেতে পারে, ৫৬তম কাউন্সিল বৈঠকে হার পুনর্গঠন করে ৫% ও ১৮% এই দুটি স্তরে নির্ধারণ করা হয়েছে জিএসটির হার। এর ফলে পূর্ববর্তী ১২% ও ২৮% হার যুক্ত হয়ে যাবে নতুন কাঠামোয়। এই নতুন হার কার্যকর হবে আগামী ২২শে সেপ্টেম্বর ২০২৫ থেকে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালনের মধ্য দিয়ে এদেশে নির্বাচনের সংগঠনকে শক্তিশালী করার বার্তা দিল ভারতীয় জনতা পার্টি। বিষয়টিকে সামনে রেখে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সাংগঠনিক বৈঠক করল ত্রিপুরা প্রদেশ বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনকে সামনে রেখে একাধিক সামাজিক ও সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। এই ক্ষেত্রে আগামী 17 সেপ্টেম্বর থেকে 2রা অক্টোবর পর্যন্ত সেবা পাক্ষিক কর্মসূচি গ্রহণ করেছে ত্রিপুরা প্রদেশ বিজেপি।
কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সাংগঠনিক বৈঠকের আয়োজন করে ত্রিপুরা প্রদেশ বিজেপি, যেখানে পৌরোহিত্য করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির শুভ জন্মদিন। এই জন্মদিনকে সামনে রেখে পরবর্তী সময়ে আরও অনেক কর্মসূচি আমাদের পণ্ডিত দীনদয়ালজির আবির্ভাব তিথি থেকে শুরু করে 2রা অক্টোবর পর্যন্ত, গান্ধী জন্মজয়ন্তী পর্যন্ত আমরা একটা সেবা পাকুয়ারা, আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত দিয়েছেন সেবা পাকুয়ারা, এই সেবার মাধ্যমেই যে আমাদের সংগঠন নির্মাণ হয় তার জন্য এই সেবামূলক কর্মসূচি, সেখানে রক্তদান থেকে শুরু করে বৃক্ষরোপণ থেকে শুরু করে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত আমাদের পৌঁছানো, সেই বার্তা নিয়েই আমাদের আজকে একটা রাজ্য স্তরে ওয়ার্কশপ, মানে আগামী দিনে এই কাজগুলি, এই সেবা পাকুয়ারার কাজগুলি কীভাবে আমরা নিজ পর্যন্ত নিয়ে যাব, বুথ পর্যন্ত নিয়ে যাব। প্রধানমন্ত্রীর এবারের জন্মদিন উদযাপন শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনের প্রস্তুতির অঙ্গ হিসেবেই একে বিবেচনা করছে ভারতীয় জনতা পার্টি। প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন উপলক্ষে স্বাস্থ্য শিবির, বৃক্ষরোপণ, রক্তদান শিবির থেকে শুরু করে গ্রামীণ ও পাহাড়ি এলাকায় গ্রহণ করা হয়েছে বিভিন্ন কর্মসূচি। এর পাশাপাশি সংগঠনের প্রতিটি স্তরে আলোচনা সভা, সাংগঠনিক বৈঠক এবং জোরদার করা হচ্ছে বুথ ভিত্তিক কর্মী সংহতি। আসন্ন উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে জনজাতি সম্প্রদায়ের মধ্যে নিজেদের প্রভাব বিস্তার করে চলেছে ভারতীয় জনতা পার্টি। ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জনজাতি অধ্যুষিত এলাকায় পৌঁছে উন্নয়নমূলক বার্তা পৌঁছে দিচ্ছেন স্বয়ং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপনকে রাজনৈতিকভাবে কাজে লাগিয়ে আবারও সবকা সাথ সবকা বিকাশ এর মূল মন্ত্র সামনে রেখে সংগঠনকে তৃণমূল পর্যায় থেকে শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে ভারতীয় জনতা পার্টি। এডিসি নির্বাচনকে ঘিরে তাই জন্মদিন উদযাপন কার্যত সাংগঠনিক মহড়ার অংশ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক মহল। ত্রিপুরা রাজনীতিতে এডিসি নির্বাচন শুধু একটি স্থানীয় প্রশাসনিক স্তরের ভোট নয়, বরং জনজাতি রাজনীতির মূল কেন্দ্রবিন্দু। এই কাউন্সিলের অন্তর্ভুক্ত অঞ্চলে বাস করেন রাজ্যের 30% বেশি মানুষ। সুতরাং এডিসি দখল মানে পাহাড়ি রাজনীতিতে প্রভাব বিস্তার, যা রাজ্য বিধানসভা নির্বাচনেও প্রভাব ফেলতে সক্ষম। তাই নির্বাচনের আগেই তাদের সাংগঠনিক বার্তা দৃঢ়ভাবে পৌঁছে দিতে চাইছে বিজেপি। বিশেষত ত্রিপুরার মতো রাজ্যে, যেখানে পাহাড়ি ভোটারদের মন জয় করা ক্ষমতার ভারসাম্য নির্ধারণ করে, সেখানে প্রতিটি সামাজিক উদ্যোগই পরিণত হয় রাজনৈতিক বিনিয়োগে। এডিসি নির্বাচনের আগে আরও একাধিক সাংগঠনিক কর্মসূচি গ্রহণ করবে বিজেপি। প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে যে সেবা সমর্পণ অভিযান শুরু হয়েছে তা আগামী কয়েক সপ্তাহ ধরে পাহাড়ি এলাকায় চলবে তীব্র গতিতে। এর মাধ্যমে শুধু জনসংযোগই নয়, বরং প্রতিটি বুথে সংগঠনের ভিত্তি মজবুত করতে চাইছে ত্রিপুরা প্রদেশ বিজেপি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। পণ্য পরিষেবা কর বা জিএসটি ব্যবস্থায় একটি বড় ধরনের সংস্কার এনেছে কেন্দ্রীয় সরকার, যার ফলে ব্যাপক প্রভাব পড়তে চলেছে সাধারণ মানুষের জীবনে। 22 সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া এই নতুন নিয়মে পুরনো 4টি স্তরকে সরিয়ে 2টি নতুন স্তর চালু করা হয়েছে। এই পরিবর্তনের ফলে একদিকে যেমন নিত্য প্রয়োজনীয় বহু জিনিসের দাম কমবে, তেমনি বাড়বে কিছু বিলাসবহুল এবং ক্ষতিকারক পণ্যের দাম। পণ্য পরিষেবা কর বা জিএসটি কাঠামোয় কেন্দ্রীয় সরকার যে পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল তাতে অনুমোদন দিয়েছে জিএসটি কাউন্সিল। কাউন্সিলের প্রথম বৈঠকের পরে নতুন জিএসটি হার ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। All this will be effective 22nd September 2025, which is the first day of Navaratri. The changes in GST rates of all goods except for pan masala, gutka, cigarettes, chewing tobacco, products like zarda, unmanufactured tobacco, BD, will be implemented with effect from 22nd September 25. Except for these, for all items, the new rates will come into effect from 22nd September. I hope I'm clear on that. But pan masala, gutka, cigarettes, chewing tobacco, products like zarda, unmanufactured tobacco and BD will continue at the existing rates of GST and compensation cess where applicable.
till the loan and interest payment obligations under the compensation cess account are completely discharged. এবার থেকে দুটি হারে অর্থাৎ 5 এবং 18% হারে কার্যকর হবে জিএসটি। 12 এবং 28% যে জিএসটি স্তর ছিল তা তুলে দিল কেন্দ্র। কিছু পণ্যকে রাখা হয়েছে 40% হারের বিশেষ তালিকায়। আগামী 22 সেপ্টেম্বর থেকে কার্যকর করা হবে নতুন হারে জিএসটি। দুধ, ছানা, পনির, রুটি, পাউরুটির উপর 5% জিএসটি ছিল তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। কনডেন্সড মিল্ক, মাখন, ঘি, তেল, চিজ এবং দুগ্ধজাত যাবতীয় পণ্যের উপর 12% থেকে কমিয়ে জিএসটি করা হয়েছে 5%। একই হার ধার্য করা হয়েছে বাদাম, খেজুর, আনারস, অ্যাভোকাডো, পেয়ারা, আম এবং অন্যান্য ফলের ক্ষেত্রে। পশু চর্বি, সংরক্ষিত বা রান্না করা মাংস, মাছ, চিনি, পাস্তা, নুডলস, স্প্যাগেটি এবং বিভিন্ন সবজির দাম কমছে। এসব ক্ষেত্রে 12% থেকে 5% নামিয়ে আনা হয়েছে জিএসটি। জ্যাম, জেলি, মাশরুম, নারকেলের জল, ইস্ট, সর্ষে, সয়াবিন, ভুজিয়া এবং পানীয় জলের 20 লিটারের বোতলের উপর থেকে জিএসটি 12% থেকে করা হলো 5%। মধু, মিছরি, চকোলেট, কর্নফ্লেক্স, কেক, পেস্ট্রি, স্যুপ, আইসক্রিম, জিলেটিনের উপর থেকে কমানো হয়েছে জিএসটি। এতদিন 18% জিএসটি ছিল এই সমস্ত পণ্যে, এখন কমে হয়েছে 5%। যাবতীয় জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার উপর থেকে সম্পূর্ণ প্রত্যাহার করে নেওয়া হয়েছে জিএসটি। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, অ্যামোনিয়ার উপর জিএসটি নামিয়ে আনা হচ্ছে 5%। টিভি, এসি, ছোট গাড়ি, 350 সিসির নিচে বাইকের দাম কমছে। এখন থেকে এই পণ্যগুলোতে 18% জিএসটি নেওয়া হবে। অপরদিকে বিলাসবহুল গাড়ি, মোটরসাইকেল, প্রাইভেট জেট, রেসিং কারের উপর 40% জিএসটি আরোপ করা হয়েছে। পান মশলা, বাড়তি চিনি মিশ্রিত পানীয়, কার্বনযুক্ত পানীয়ের দাম বাড়ছে। 28% থেকে জিএসটি করা হচ্ছে 40%। সিগারেট, চুরুট এবং তামাকজাত যাবতীয় পণ্যের উপর 40% হারে জিএসটি নেওয়া হবে। কয়লার দাম বাড়ছে, এই ক্ষেত্রে 5 থেকে 18% হচ্ছে কয়লার উপর জিএসটি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। জিএসটি সংশোধনের বিষয়টিতে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জিএসটিতে এখন থেকে মূলত দুটি স্ল্যাব, আরেকটি স্ল্যাব রাখা হয়েছে বিশেষ কয়েকটি ক্ষেত্রে প্রয়োগের জন্য। এতে করে উপকৃত হবেন জিএসটি প্রদানকারীরা। বৃহস্পতিবার জিএসটি সংশোধনের বিষয়টিতে এইরকমই প্রতিক্রিয়া দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। জিএসটি সরলীকরণের এই সিদ্ধান্তের কারণে ত্রিপুরাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে ধন্যবাদও জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী। গতকালকে জিএসটির কাউন্সিল মিটিং হয়েছে দিল্লিতে এবং অনেক কিছু এখানে স্যারও দিয়েছে, যেগুলো কি বলবেন সেই সার্বিক জিএসটি মিটিংটা নিয়ে? না, অত্যন্ত আনন্দের বিষয়। আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি একটা ইঙ্গিত উনি দিয়েছিলেন এবারের 15 আগস্টে ওনার যে ভাষণ লালকেল্লা থেকে, এবং সেটাই আমরা দেখলাম কালকে আমাদের মাননীয় অর্থমন্ত্রী সীতারামনজি ঘোষণা দিলেন। এবং এটা খুবই ভালো যে এতগুলো স্ল্যাব রাখার চাইতে জিএসটিতে দুটো স্ল্যাব এখন রেখেছে, আরেকটা প্রয়োজনে কয়েকটা বিশেষ বিশেষ জায়গায় রাখবে। তো আমাদের জন্য খুবই ভালো, যারা জিএসটি দেয় বা সাধারণ মানুষ, ব্যবসায়ী থেকে আরম্ভ করে সবাই। তো জিএসটি থেকে যেহেতু খুব সিম্পল ওয়েতে জিএসটির ব্যবস্থাটা হয়েছে, আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে ধন্যবাদ দিতে চাই। মাননীয় আমাদের অর্থমন্ত্রী যে সীতারামনজিকেও ধন্যবাদ দিতে চাই, যে মানে যেভাবে রিফর্ম করছে, একের পর এক রিফর্ম, আমাদের ইজ অফ বিজনেস, ইজ অফ ডুইং, ইজ অফ থিঙ্কিং, ইজ অফ এভরিথিং। তো সত্যি মানে আমি এর জন্য এই ভাষায় প্রকাশ করতে পারবো না কতটুকু খুশি। অন বিহাফ অফ ত্রিপুরা আই উড লাইক টু থ্যাংক আওয়ার অনারেবল। ক্রীড়া উন্নয়নে গড়ে তোলা হচ্ছে পরিকাঠামো। এক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করছেন রাজ্যের খেলোয়াড়রা। বৃহস্পতিবার আন্তঃরাজ্য টেনিস টুর্নামেন্ট প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার ইউনেস্কো-সান রাজ্য নর্থ ইস্ট জোন ইন্টার স্টেট অ্যান্ড জোনাল ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এনএসআরসিসির ইনডোর হলে আয়োজিত এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী
ডাক্তার মানিক সাহা। রাজ্যের ক্রীড়া ক্ষেত্রে উন্নয়নের জন্য গত 7 বছরে পরিকাঠামো গড়ে তুলেছে রাজ্য সরকার। এক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যও পাচ্ছেন রাজ্যের খেলোয়াড়রা বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে বর্তমানে 8টি সিনথেটিক টার্ফ ফুটবল মাঠ তৈরি করা হয়েছে একটি সিনথেটিক হকি মাঠ এবং সুইমিং পুলও। চলতি অর্থ বছরে কৈলাসহর এবং উদয়পুরে গড়ে তোলা হবে 2টি মাল্টিপারপাস ইনডোর স্পোর্টস হল, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। Over the past 6 to 7 years, a large number of sports infrastructures have been developed in the state, and many more projects are currently underway. As a result, our children are getting success at the national level competition. Recently, already have mentioned that 8 synthetic turf football fields have been constructed in Tripura, and work of one more field is underway. Work of one synthetic hockey field and one swimming pool has also been completed. Additionally, 2 synthetic athletic tracks have been completed in the state in Panishagar, Badargarh and other areas. These years, in our budget also we have included several initiatives for the Youth Affairs and Sports Department, which will further expand the state sports infrastructure. 2 multi-purpose indoor sports halls will be constructed in Kailasahar and Udaipur in the financial year 2025-26. Our Honorable Mayor, he was just telling me that one big, this sports indoor stadium should be set up in Tripura. I assured him that of course we have mind, and in future we are going to do so. বাধারঘাটে 200 শয্যার স্পোর্টস হোস্টেলের পাশাপাশি ভোলাগিরিতে তৈরি করা হবে মাল্টিপারপাস স্পোর্টস হল বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের আকর্ষণীয় পর্যটন কেন্দ্রগুলি পরিভ্রমণ করার জন্য টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিযোগীদের প্রতি আহ্বান রেখেছেন মুখ্যমন্ত্রী। 200-bed sports hostel will be constructed at the sports complex in Badargarh. During this period, 50 more open gymnasium will be set up at different locations of Tripura. Sports infrastructure with facilities such as gallery, an international standard swimming pool, a national football field, and a multi-purpose sports hall will be developed at Bholagari in Agartala. This type of championship is not merely a competition. It's an opportunity for young badminton players to gain exposure. I extend my sincere appreciation to the organizing committee for organizing such a grand event. Players participating in this event, I would say, play with integrity, give your best, and respect your fellow competitors. Win or loss is a part of game. So let us continue to promote sports, support our athletes, and build a stronger, healthier, and more united Northeast. Last but not the least, I urge upon all the players and dignitaries from Northeastern region, there is game, but after completion of the game, you must visit the different attractive transit tourist spots across the state. ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন আয়োজিত এই চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছেন অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, মিজোরাম, সিকিম এবং ত্রিপুরা সহ 8টি উত্তর পূর্ব রাজ্যের 200 জনেরও বেশি খেলোয়াড় এবং কর্মকর্তা। 4 দিন ব্যাপী অনুষ্ঠিত টুর্নামেন্টের এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত জিমন্যাস্ট দীপা কর্মকার, ত্রিপুরা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি রতন সাহা প্রমুখ। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। চেক জালিয়াতি করে হাফিজ করা হলো আগরতলা পুর নিগমের 16 কোটি টাকা। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার থানায় মামলা দায়ের করে আগরতলা পুর নিগম কর্তৃপক্ষ চেকটি ক্লোন চেক ছিল বলে জানিয়েছে পুলিশ। চেক জালিয়াতি করে মিউনিসিপ্যাল কর্পোরেশনের ব্যাংক অ্যাকাউন্ট থেকে 16 কোটি টাকা তুলে নিয়েছে হায়দ্রাবাদের একটি চক্র বলে জানিয়েছে পুলিশ। এদিকে পুরো ঘটনা চক্রে ইউকো ব্যাংকের স্টাফ জড়িত রয়েছেন বলে সন্দেহ প্রকাশ করেছেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। ব্যাংকের কেউ চেক দেয়া টাকা নিচ্ছে, ব্যাংক
ওকে, আমাদের ডিভিশনের নাম দিয়া হ্যাঁ হ্যাঁ, খুব সম্ভবত ইউকো ব্যাংকের কোনো কেউ জালিয়াতি করছে, ফলস চেক দিয়া ব্যাংকে টাকা তুলে নিয়ে গেছে, আমরা আচ্ছা। বের করে দিছি। তো হচ্ছে কি হ্যাঁ ব্যাংকের স্টাফরা কেউ জড়িত, চেক নকল করে সই দিয়া টাকা আচ্ছা। তুলে নিয়ে গেছে। কোন ব্যাংক এটা? খুব সময় ইউকো ব্যাংক দেখে এফআইআর হয়েছে ওদের। ইউকো ব্যাংক না? ব্রাঞ্চ কোনটা একটু করতে পারেন? নাম ঠিক করতে হবে না, এটা আপনারা ওএসপিএস এ এফআইআর হয়েছে। তো এটা খুব OSPS না? সমাজে শিক্ষকদের অমূল্য অবদানকে স্বীকৃতি দেওয়া এবং শিক্ষার্থীদের জীবনে তাদের দেখানো মূল্যবোধ ও জ্ঞানের প্রতি সম্মান জানাতে পালন করা হয় শিক্ষক দিবস। শিক্ষক দিবসকে কেন্দ্র করে বিদ্যালয়ে বিদ্যালয়ে বড় ক্লাসের ছাত্রছাত্রীরা পাঠদান করে ছোট্ট ক্লাসের ছাত্রছাত্রীদের। 5ই সেপ্টেম্বর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে পালন করা হয় জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে। শিক্ষকদের সম্মান জানানোর জন্যই উৎসর্গ করা হয়েছে দিনটি। শুক্রবার জাতীয় শিক্ষক দিবসের প্রাক্কালে বৃহস্পতিবার চিরাচরিত রীতি অনুযায়ী বড় ক্লাসের ছাত্রছাত্রীরা পাঠদান করে ছোট ক্লাসের ছাত্রছাত্রীদের। শিক্ষা ব্যবস্থায় এর বিশেষত্ব যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে করেন শিক্ষাবিদরা। যখন বড়রা ছোটদের শেখায় তখন তারা সরাসরি শিক্ষকতার দায়িত্ব, ধৈর্য, দায়িত্বশীলতা ও নেতৃত্বের স্বাদ পায়। এতে শিক্ষকরা কতটা পরিশ্রম করেন তা উপলব্ধি করতে পারে। আজকে আমি ওদের ক্লাস নিচ্ছি কারণ কালকে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন, তাই আমি আজকে ওদের ক্লাস নিচ্ছি। কালকে দিনটা একটা টিচার ডে বলে টিচার ডে বলে এটা হয়, তাই তো টিচার ডে কালকে হয়। আজকে আমরা এটা প্রত্যেক বছরই করি। আমরা যেদিন ছোট ছিলাম ওই দিন আমাদের বড় দিদিরা পড়িয়েছিল, আর আমরা এটা প্রত্যেক বছর অপেক্ষা করি কবে হবে। তো আজকে আমরা এখন বড় হয়ে গেছি, মর্নিং সেকশনে আমরা এখন ক্লাস 5-এ পড়ি, তাই আমরা ছোটদের ক্লাস নিচ্ছি। ছোটদের পাঠদানের মধ্য দিয়ে নিজেদের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, আত্মবিশ্বাস ও যোগাযোগ দক্ষতা বাড়াতে পারে বড় ক্লাসের শিক্ষার্থীরা। এই ক্ষেত্রে বড়দের মতো হতে অনুপ্রাণিত হয় ছোট শিক্ষার্থীরা। শেখা সহজ হয় তাদের কাছে, কারণ সম্পর্কটা হয়ে ওঠে কাছের ও আত্মীয়তাপূর্ণ। কারণ আগামীকাল সর্বপল্লী রাধাকৃষ্ণর জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবসও, তার জন্য আজকে আমরা বড়রা ছোটদেরকে ক্লাস করাচ্ছি। কেমন লাগছে আজকে? খুব ভালো লাগছে। শিক্ষক দিবসে এই ধরনের আয়োজন শিক্ষক শিক্ষার্থীর মধ্যে আবেগপূর্ণ সংযোগ তৈরি করে। শিক্ষার্থীরা শিক্ষা ও শিক্ষকের মর্যাদাকে কতটা সম্মান করছে তা উপলব্ধি করতে পারেন শিক্ষকরা। হ্যাঁ, আগামীকাল শিক্ষক দিবস উপলক্ষে আজকে পঞ্চম শ্রেণীর কিছু ছাত্রী ছোট ছোট ক্লাসে ক্লাস নিচ্ছে, কারণ ওরা প্রতি বছরেই অপেক্ষা থাকে ক্লাস 5টা বিশেষ করে ওরা ক্লাস নিতে। ওরা ভীষণ আনন্দিত হয় যে আমাদের মতন ওরাও একদিন শিক্ষক হয়ে পড়াবে। তাই আজকের দিনটাতে প্রতি বছরে এই আজকে আগের দিন শিক্ষক দিবসের আগের দিন সবাই ক্লাস 5-এর যে বড়রা আছে তারা ছোটদের ক্লাস করে নেয়। শুধু জ্ঞান দেওয়া নয়, বরং দায়িত্ববোধ, সম্মান, সহযোগিতা ও ভালোবাসার মতো মূল্যবোধও গড়ে তোলে এই ধরনের পাঠদানের মধ্য দিয়ে। শিক্ষার পরিবেশকে আরো আনন্দমুখর ও তাৎপর্যময় করে তোলার মধ্য দিয়ে শিক্ষক দিবস উদযাপনের একটি আলাদা সৃজনশীল রূপ ফুটে ওঠে এই ধরনের শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে, যেখানে একসাথে মিলিত হয় শিক্ষা, সম্মান ও মানবিকতা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর আর মাত্র কয়েকদিন বাকি। আসন্ন দুর্গা উৎসবকে কেন্দ্র করে বৃহস্পতিবার পশ্চিম জেলা শাসক শহরের বিভিন্ন ক্লাবগুলোর সাথে আলোচনায় অংশগ্রহণ করেন। এবছরে দুর্গাপুজোর প্যান্ডেল ও মূর্তির উচ্চতা, গেটের উচ্চতা, এই সকল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এই সভায় নির্ধারিত সমস্ত বিষয় মাথায় রেখেই সুশৃঙ্খলভাবে উৎসব হবে বলে আশা ব্যক্ত করেন পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার। এই মিটিংয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসপি নমিত পাঠক সহ বিভিন্ন ক্লাবের সদস্যরা। बिल्कुल सही कह रहे हैं। मैं आपके माध्यम से भी सभी पूजा आयोजकों को रिक्वेस्ट करूंगा कि कई बार देखा गया है कि जो गेट्स हैं वो ब्लैक टॉप रोड पे आ जाते हैं और व्हीकल्स के मूवमेंट को रिस्ट्रिक्ट करते हैं,
ऑलरेडी जो ड्रेन का काम चल रहा है इसकी वजह से इफेक्टिवली भी रोड की जो विड्थ है वो रिड्यूस हो गई है। तो हम इनके खिलाफ एक्शन लेंगे, जो लोग भी इसको ठीक नहीं करते हैं या हमारे कहने पे भी इंस्ट्रक्शन के इशू होने के बावजूद भी गेट्स को रोड के ऊपर लेके आते हैं, वी डेफिनेटली टेक स्ट्रिक्ट एक्शन अगेंस्ट देम, और ज़रूरत पड़ेगा तो हम पूजा का जो आयोजन है वो भी कैंसिल कर देंगे। और सर पंडाल का जो हाइट है, माने कि जो ग्राउंड से लेके और रूफ टॉप का हाइट है वो 40 फीट हमने प्रपोज़ किया है, और जो उसमें आइडल का जो हाइट है वो 20 फीट हमने प्रपोज़ किया है। बाकी जो फाइनल है वो हम सभी क्लब्स के साथ बात करके वी विल असाइन। इसी समय हमने गेट का भी जो हाइट है वो मैक्सिमम हाइट हमने 20 फीट के आसपास रखने को बोला है, जो लगाए जाते हैं, और हम उम्मीद करेंगे कि इसमें जो पूजा के आयोजक हैं वो सेफ्टी सिक्योरिटी को प्रायोरिटी लेंगे, और इस सिक्योरिटी माहौल में ही हर्षोल्लास के साथ हम पूजा मना पाएंगे। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ার পর্দায়। নমস্কার, শুভরাত্রি।